আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? তোমাদের দোয়া ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে ফার্স্ট টাইম ব্লগ নিয়ে ট্যুর দিচ্ছে তোমাদের মাঝে উপভোগ করবো ভিডিওটি। আর ভিডিওটি সবাই ভালোভাবে দেখবা এবং উপভোগ করবা। আল্লাহ হাফেজ, লেটস গো। অবশেষে আমরা এখন গাড়িতে উঠবো। এই গাড়ি দিয়ে আমরা যাব সিলেট কোথায় কোথায় যাচ্ছি ভিডিওটি ভালোভাবে দেখেন এবং উপভোগ করেন। আর আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসলাম। এই ব্রাহ্মণবাড়িয়াটার নাম শুনলে বাকি 63 জেলা বই পাই। এই ব্রাহ্মণবাড়ির নাম শুনলে এটা কি সত্যি নাকি আপনারাই বললেন কমেন্ট বক্সে। আর আমরা দুই মামা ভাইগনা একসাথে হয়ে পিছনে সিটে দিছে আমাদেরকে। আর আমরা সিলেট যাইতে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতন সময় লাগছে। এত সময় লাগার কথাও ছিল না, কিন্তু মোটামুটি রাস্তা ভালোই। আর ফাইনালি অবশেষে আমরা সিলেট চলে আসলাম। গাড়ি থেকে এখন নামলাম। এখন আমরা অবশেষে হযরত শাহজালাল মাজারের সামনে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর আপনারা একটু দেখেন আর ভিডিওটি উপভোগ করেন। আর এই উপরে হযরত শাহজালাল শুয়ে আছেন। আর মাজারটা অনেকটাই সুন্দর দেখতে। আর এদিকে কবুতর বাসা, আর কবুতরগুলো অনেক উড়াউড়ি করতেছে। দেখতেও ভালো লাগতেছে আমাদের। কিন্তু আজকে মাজারে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। আর আজকে এত গরম পড়ছে, মাজারটার ভিতরে ঘুরতেও পারলাম না এই রোদ্রে গরমের কারণে, এত গরম। আর এখন এর সামনে পুকুরটার ভিতরে অনেক বড় বড় গজার মাছ আছে, কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আইসা এই মাছগুলোর খাবার দেয়, মাছগুলো খাই। আর কত সুন্দর কবুতরগুলোকে মানুষ কত সুন্দরভাবে খাবার দিচ্ছে, আর কবুতরগুলো খাবারগুলো খাচ্ছে। আর আমরা থাকার জন্য রুম ভাড়া করেছি, রুমটা নিয়েছি। এখন রুমের ভিতরে যাব। আর অবশেষে রুম থেকে বের হয়ে ডাইরেক্ট গাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে এখন আমরা যাব শাহপরান মাজারে। আর অবশেষে আমরা শাহপরান মাজারের সামনে চলে আসলাম। মাজারের সামনে জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। ওই উপরে শুয়ে আছে আর হযরত শাহপরান উপরে শুয়ে আছে ওই উপরে। আর এখন আমরা মাজারের উপরে উঠবো। আর এটি হচ্ছে হযরত শাহপরান এর কবরস্থান। এটা দেখার জন্য এত দূর দূরান্ত থেকে চলে আসলাম আমরা। আর বাড়ির মানুষের জন্য কিছু তাবারুক কিনে নিলাম। আর অবশেষে ঘোরাঘুরি শেষ করে গাড়িতে চলে আসলাম। আরেকটি মাজারে যাবো আমরা, এই কারণে গাড়িতে তাড়াতাড়ি চলে আসলাম। এখন এই মাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর অবশেষে মাজারে চলে আসলাম। এই মাজারের নাম আমার জানা নেই, কিন্তু মাজারে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। মাজারে আসলাম, এখন আমরা ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব মাজার থেকে। আর এই ব্লগটা কার কেমন লাগছে কমেন্টে বলবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে কমেন্টে বললেন। আর নেক্সট ব্লগ কী নিয়ে আসছে আপনারা এই কমেন্টে বলে দিন। আর ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।